হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আচ্ছা, আমি হচ্ছি অমৃতা ভট্টাচার্য শিশুবিহার স্কুল থেকে। তো আজকে চলো আমরা শুরু করি আজকের ইংরেজি গ্রামার। সো টুডে উই উইল স্টার্ট। আমরা আজকে শুরু করব আর্টিকেলস দিয়ে, ঠিক আছে? এইবার আর্টিকেলস পড়ার আগে আমরা একবার একটু এবিসিডিটা করে নিই। তো দেখো, এইবার আমরা নরমালি কিভাবে বলি এবিসিডি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাই তো? আমরা তো নরমালি এভাবেই বলি এবিসিডি, তাই না? যখন আমরা এবার আর্টিকেলস করব তখন কিন্তু আমাদের এবিসিডি এভাবে মনে রাখলে চলবে না। আমাদের মনে রাখতে হবে কি? এ ব ক ড এ ফ গ হ ই জ ক ল ন অ ফ খ র স ট আ ভ উ স বা জি ই জ। ঠিক আছে? আমাদের আর্টিকেলস এর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে সাউন্ড। এ বি সি ডি নয়, সেই সাউন্ডটা, এর সাউন্ডটা হচ্ছে এ। যেমন আমরা অ্যাপেল বলি, অ্যাপেলে কি আসে? অ্যাপেলে আসে এ। আমরা কিন্তু এপেল বলি নয়, আমরা বলি অ্যাপেল, এ। বল, আমরা কি বি অল বলি? না, আমরা বলি বল, ব। বল, ব। ক্যাট, ক। তো আমাদের মনে রাখতে হবে আর্টিকেলসে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে সাউন্ড। দেখো, এখানটা আমি যদি দেখি, অ্যালফাবেটসকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে গিয়ে ভাওয়েলস, আরেকটা হচ্ছে কনসোনেন্টস। খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আর্টিকেলসে ভাওয়েল সাউন্ডটা মনে রাখা। ভাওয়েল সাউন্ডস আমার কি কি রয়েছে এখানে? আমরা কিন্তু এ ই আই ও ইউ বলবো না। মনে তো হচ্ছে এই আই ও ইউ তো, আর কি? কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে বলবো কি? এ ই অ আ। ভাওয়েল সাউন্ডটা আমরা একবার একটু রিপিট করে নেই। এ ই অ আ। এ ই অ আ, পাঁচটা। এ ই অ আ। ভুলে গেলে হবে না, অনেক সময় ভুলে যাই আমরা এ আর ই এর মধ্যে। তো এখানে এটা হয়ে যাবে এ, ই হয়ে যাবে এ, আই হয়ে যাবে ই, ও হয়ে যাবে অ বা ও আমরা অনেক সময় বলি, ইউ হয়ে যাবে আ। এ ই অ আ, পাঁচটা। এবার কনসোনেন্টস, বাকি সবগুলো যেগুলো আছে, ব, ক, ড, ফ, গ, হ, জ, ক, ল, ন, প, খ, র, স, ট, ভ, উ, ই, জ। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের কনসোনেন্টস। অ্যান্ড যখন আমরা ইউজ করব, অ্যান্ডটা ইউজ করব কিসের সঙ্গে? এবার আর্টিকেলস যেটা আমাদের রয়েছে, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আর্টিকেলস। এইবার এদিকে দেখো, আর্টিকেলস। আর্টিকেলসে আমাদের কি কি আর্টিকেলস রয়েছে? এ, অ্যান, দা। কি কি আর্টিকেলস রয়েছে? এ, অ্যান, দা। এ আর অ্যান কে আমরা বলছি ইনডেফিনিট আর্টিকেলস। কেন বলছি সেটা আমি পরে বোঝাবো তোমাদের, যখন আমরা দা করব। এ আর অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলস, দা হচ্ছে আমার ডেফিনিট আর্টিকেল। দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এইবার আমরা যখন করব এ আর অ্যান, প্রথমে আমরা করি এ। কখন আমরা ইউজ করব এ?
আর কখন ইউজ করব অ্যান? এ বা অ্যান দুটোই কিন্তু আমরা ইউজ করি সিঙ্গুলার নাউনের সাথে। একটা কি আছে এটা আমার কাছে? ডাস্টার। কটা ডাস্টার আছে? একটা নাকের বেশি। একটা কি বলবো? আ ডাস্টার। এইবার কেন আমি এ বললাম? অ্যানও তো বলতে পারতাম আমি, অ্যান ডাস্টার হতো, কিন্তু অ্যান ডাস্টার তো এখানে হবে না। কেন হবে না এটা দেখো, আমি যখন এ বলছি, এ সবসময় ইউজ হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস এর সাথে। কনসোনেন্ট সাউন্ড গুলো আমার মনে আছে? ব, ক, ড, ফ, গ, হ, জ, ক, ল, ম, ন, প, খ, র, স, ত, ভ, উ, স, ই, জ। এগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ডস। তাহলে যখন আমি লিখলাম ডল, লিখলাম ক্যাট, লিখলাম ব্যাগ, প্রথম সাউন্ডটা আমার কি আছে? ড। ডল প্রথম সাউন্ডটা আসছে ডল, ডি আসছে না ড আসছে? প্রথম সাউন্ড হচ্ছে আমার ড। তাহলে আমার কনসোনেন্ট সাউন্ডে কি রয়েছে? ড। তাহলে যেহেতু আমার ডটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আমি এখানে লিখব এ ডল। এইবার ধরো আমি বললাম টয়। টয় কি সাউন্ড আসছে আমার? প্রথম সাউন্ডটা দেখবে, মাঝখান বা পরের সাউন্ডটা নয়, একদম প্রথম সাউন্ডটা কি সেটা? টয়। কি আসছে? ট। কি আসছে? ট। টটা আমার কি সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। যেহেতু কনসোনেন্ট সাউন্ড হচ্ছে ট, তাই আমি এখানে লিখব এ, এ টয়। ক্যাট। ক্যাট কি আছে আমার? প্রথম সাউন্ডটা, মাঝখান বের পরেরটা নয়, প্রথম সাউন্ডটা কি আসছে আমার? ক। ক্যাট ক। তাহলে কটা আমার কি সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। আমি এখানে কি লিখবো? অ্যান লিখবো? অ্যান লিখবো কি? এ। কেন? সাউন্ডটা কি? কনসোনেন্ট সাউন্ড। ব্যাগ। ব্যাগ ব। ব কি আসছে আমার? প্রথম সাউন্ড ব। তাহলে বটা আমার কি সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। তাই লিখবো আমি এ। কি লিখবো? এ। তাহলে এ ব্যাগ, এ ক্যাট, এ ডল, এ টয়। ঠিক আছে? যখন থাকবে আমার ভাওয়েল সাউন্ড, তখন আমি ইউজ করব অ্যান। ভাওয়েল সাউন্ড থাকলে আমি ইউজ করব অ্যান। দেখো আমার এখানে ভাওয়েল সাউন্ডস কি কি রয়েছে? এ, ই, অ, আ। ভাওয়েল সাউন্ডস কি রয়েছে? এ, ই, অ, আ। তাহলে যেই সাউন্ডগুলো শুরুতে আমার যেই ওয়ার্ডগুলো শুরুতে আমার সাউন্ডটা হচ্ছে গিয়ে ভাওয়েল সাউন্ড, ওটার সাথে আমি লাগাবো কি? কোন আর্টিকেল ইউজ করব? অ্যান। যেমন অ্যাপল। অ্যাপল কি আসছে আমার প্রথম সাউন্ডটা? অ্যাপল সাউন্ড, প্রথম সাউন্ড কি? অ্যা। কি আসছে প্রথম সাউন্ডটা? অ্যা। তাহলে অ্যাটা যেহেতু আমার আসছে প্রথমে, অ্যাটা আমার কি সাউন্ড এখানে? ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড হলে আমি বসাবো কি? অ্যান। অ্যান অ্যাপল। আমি এখানে লিখলাম
অরেঞ্জ, অরেঞ্জ, অ। আমার প্রথম সাউন্ডটা আসছে কি? র, এ। প্রথম সাউন্ড হচ্ছে অ। তাহলে যখন আমি বলবো অরেঞ্জ, তখন কি হবে? আমার সাউন্ডটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, আমি তখন এখানে বসাবো অ্যান। কি বসাবো? অ্যান। আউল, কি আসছে আমার প্রথম সাউন্ডটা? আউল, আউল। দেখো সাউন্ডটা কিন্তু এখানে অ। নর্মালি ওর সাউন্ড কি হয়? অ। কিন্তু আমি এখানে যখন বলছি, আমি বলছি কি? আ, আউল। ঠিক আছে? তো এখানে আমার দেখতে হবে কি আমার সাউন্ডগুলো কি কি? এ, ই, অ, আ। পাঁচটা সাউন্ড, এ, ই, অ, আ। যে এই পাঁচটা সাউন্ড থেকে যে সাউন্ডটাই হোক যদি আমার এখানে থাকে, একটা ওয়ার্ডের মধ্যে যদি প্রথম সাউন্ডটা যদি 5 ভাওয়েল সাউন্ডস এর মধ্যে যে কোনো সাউন্ড থাকুক, আমি এখানে অ্যান বসাবো। এখানে আমার আছে অ, সাউন্ডটা হওয়ার কথা অ, কিন্তু হচ্ছে আ, আউল, আ। কিন্তু আমার সাউন্ড তো আছে ভাওয়েল সাউন্ড। অ সাউন্ড না থাকুক, কিন্তু ভাওয়েল সাউন্ডের মধ্যে পাঁচটা সাউন্ডের মধ্যে যে কোনো একটা সাউন্ড এখানে রয়েছে, আউল, আ। তাহলে যেহেতু ভাওয়েল সাউন্ড আছে, আমি লিখবো এখানে অ্যান। আমি এখানে লিখবো কি? অ্যান। ঠিক আছে? তারপরে আমার দেখতে হবে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এইবার অনেক সময় কি হয়, আমরা এই জিনিসটাতে একটু কনফিউজড হয়ে যাই। ইউনিভার্সিটি কি হয়? এখানে এখানে কি আছে? প্রথম সাউন্ডটা আমার কি আছে? কেউ বলবে ম্যাম ইউ আছে, কেউ বলবে আ আছে, কিন্তু কি অ্যাকচুয়ালি কি এখানে সাউন্ডটা মনে রাখবে। এটা কি আমি ভাওয়েল সাউন্ড কি কি বলেছিলাম? এ, ই, অ, আ। পাঁচটা ভাওয়েল সাউন্ড আমি বলেছিলাম। এর মধ্যে একটা সাউন্ডও কি আমার প্রথম সাউন্ডটার সাথে আছে? এই যে এখানে আমি কি লিখেছি? ইউ, ইউ। ইউর উচ্চারণটা কি হবে? আ, ভাওয়েল সাউন্ড আ। কিন্তু আমি যখন এখানে বলছি, আমি কি ইউনিভার্সিটি বলেছি? আমি বলেছি ইউনিভার্সিটি। আমি কিন্তু একবারও ইউনিভার্সিটি বলিনি, বলেছি ইউনিভার্সিটি। তাহলে কি আমার ভাওয়েল সাউন্ড এখানে আসছে? ভাওয়েল সাউন্ড কি এখানে আসছে? ভালো করে একটু দেখো তো। ইউনিভার্সিটি হলে আ, আ যদি হতো তখন আমি এখানে ভাওয়েল সাউন্ড হতো আর আমি এখানে অ্যান লিখতে পারতাম। কিন্তু আমার সাউন্ডটা এখানে কি আসছে? ইউ। ইউ যখন আমার সাউন্ড, ওইটা লেটারটা আমার ভাওয়েল লেটার, সাউন্ড কিন্তু ভাওয়েল নয়। যদি ভাওয়েল সাউন্ড না থাকে, আমরা কিন্তু এখানে অ্যান লিখতে পারবো না। আমরা লিখব এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি। কেন? ইউর সাউন্ড is not a vowel sound. The sound is not a vowel sound. সাউন্ডটা vowel sound নয়। সাউন্ডটা কেমন আসছে? ইউ। আমরা ইউ বললে ইউ এমন মনে হয় না? ওয়াই দিয়ে মনে হচ্ছে সাউন্ডটা স্টার্ট হচ্ছে, which is a consonant sound. ইউ, ইউ, consonant sound ওয়াই। যেহেতু তাই বলে আমি এ লিখবো। সবচেয়ে ইজি হচ্ছে কি, যেহেতু ভাওয়েল সাউন্ড নেই আমার এখানে, আমি এখানে অ্যান লিখবো না, আমি লিখবো এ। ক্লিয়ার? সিমিলারলি আমি যদি বলি ইউনিফর্ম, ইউনিফর্ম, সেম, সেম ইউনিফর্ম। কেন? কারণ আমি তো এখানে আমার কি আছে? ভাওয়েল লেটার আছে ইউ, but the sound is
নট আ, ভাওয়েল সাউন্ড না, সাউন্ডটা হচ্ছে ইউ। সেম, বিকজ এটা ভাওয়েল সাউন্ড নয়, তাই আমি এখানে এ লিখব। ভাওয়েল সাউন্ড হয়ে গেলে আমি এখানে অ্যান লিখে দিতাম। ইউটা কোনোভাবেই ভাওয়েল সাউন্ডে পড়ছে না, এ, ই, অ, আ, 5টা ভাওয়েল সাউন্ড, একটাও এখানে নেই, তাই আমরা বলবো আ ইউনিফর্ম। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস রয়েছে, যখনই আমরা আর্টিকেলস পড়ব এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে কি, অনেস্ট, এখানে আমরা কি আছে, প্রথম লেটারটা, প্রথম লেটার কি, হ, তাই না? প্রথম লেটার হচ্ছে হ। আমাদের এবার বারে বারে তোমাদেরকে আগেই বলেছি, আর্টিকেল কি নিয়ে, সাউন্ড নিয়ে। আমরা লেটার্স দেখব না, আমরা দেখব কি, সাউন্ড, কানে যেটা শুনতে পাচ্ছি, যেই সাউন্ডটাই কানে শুনতে পাচ্ছি ওটার ওপরে কিন্তু আমাদের এ বা অ্যান বসবে। ঠিক আছে, কি আছে এখানে, হ প্রথম লেটার। তাহলে প্রথম লেটার যদি আমি দেখতে যাই হ, তাহলে তো আমাদের আসছে কি, হনেস্ট, তাই না? হনেস্ট। কিন্তু আমরা কিন্তু হনেস্ট বলি না এটাকে, আমরা বলি অনেস্ট। অনেস্ট, আমার আছে কি, হনেস্ট লেখা আছে হ, উচ্চারণ কিন্তু হ হয় না, হটা কি, সাইলেন্ট, নীরব ভাবে বসে থাকে। তো আমার শুরু হচ্ছে কোত্থেকে, আমি বলছি কোত্থেকে, অনেস্ট, অ, এ, ই, অ, আ, 5টা সাউন্ড, এ, ই, অ। ঠিক আছে, অ। তাহলে আমার ভাওয়েল সাউন্ডের মধ্যে অ আছে, সাউন্ড কি আমার, অনেস্ট ম্যান। হটা তো আমার উচ্চারণ হচ্ছে না, যেহেতু হ আমার উচ্চারণ হচ্ছে না, তাই কিন্তু আমার এখানে কনসোনেন্ট লেটার থাকলেও আমি এখানে এ লিখব না। কেন লিখব না? কারণ কি, আমার সাউন্ডটা তো শুরু হচ্ছে অ থেকে, হটার তো কোনো সাউন্ডই নেই এখানে। যেহেতু হর কোনো সাউন্ড নেই, আমি শুরু করছি অ থেকে, অনেস্ট। আর অ প্রথম সাউন্ডটা যেটা আমাদের কানে আসছে সেটা হচ্ছে গিয়ে অ, আর অটা কি, ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড হলে আমি লিখব কি, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। তাহলে কি দেখছি আমরা, হ আছে, কিন্তু হ থাকলে কি হবে, কনসোনেন্ট লেটার আছে, কিন্তু আমি তো বলেছি লেটার নিয়ে আমাদের এখানে একদম চিন্তা করলে হবে না, আমরা চিন্তা করব কি নিয়ে, সাউন্ড নিয়ে। হ প্রথম লেটার, কনসোনেন্ট লেটার আছে, তবুও আমি বলবো না, তবুও আমি এটাকে উচ্চারণ করব না, করব কোত্থেকে, অ থেকে, অনেস্ট। কারণ কি, হর কোনো সাউন্ডই নেই এখানে, অনেস্ট। তাই বলে অ যেহেতু আমাদের প্রথম সাউন্ড, ভাওয়েল সাউন্ড, অ্যান। সিমিলারলি ঠিক ওই রকম ভাবেই নিচেরটা, হ, ঠিক আছে, প্রথম লেটার কি আসছে আমার, হ, এইচ, এইচ ও ইউ আর, প্রথম লেটার আসছে এইচ, সাউন্ড হচ্ছে হ। কিন্তু এখানেও আমি হর কোনো উচ্চারণ করব না, আমি কিসের উচ্চারণ করব, উচ্চারণটা শুরু হবে অ থেকে, আওয়ার, আমি বলবো কি, আওয়ার। হর কি কোনো উচ্চারণ আছে, আবার হ এখানে সাইলেন্ট, চুপচাপ করে বসে আছে, ওখানে এখানে বসে থাকতে এসেছে এইচ। এইচ এর কাজ হচ্ছে এখানে খালি বসে থাকা, কোনো কাজ নেই এখানে। আর শুরু হচ্ছে কোত্থেকে সাউন্ড আমার, আ থেকে, আওয়ার, আওয়ার। ঠিক আছে, তাহলে প্রথম সাউন্ড এ, ই, অ, আ আছে আমার এখানে, সাউন্ড ও প্রথম সাউন্ড আছে কি, আওয়ার, আ।
তাহলে যেহেতু ভাওয়েল সাউন্ড আসছে আমি লিখবো এখানে an hour, ঠিক আছে, an hour, ঠিক আছে। এইবার কি আছে এটা, ও এন ই, অনেকেই বলি আমরা ওয়ান, অনেকেই বলি ওয়ান, অনেকেই বলি অনেক অনেক কিছু বলি, তাই না? তো এইবার অ্যাকচুয়ালি কি হয়, ভ, আমরা এই যে সাউন্ডটা ওয়ান, এটাকে কিন্তু আমরা বলি ওয়ান, ভ, ঠিক আছে, ভ, ওয়ান, ভ। এইবার মানে আমার সাউন্ডটা কি সাউন্ড, ডাব্লিউ বা ডাব্লিউ এ, ওয়া, ঠিক আছে। বেসিক্যালি আমার ব্যাপারটা হচ্ছে গিয়ে ভ, ডাব্লিউ সাউন্ড, ঠিক আছে। তো তো যখন আমার সাউন্ডটাই হচ্ছে গিয়ে কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, যদি আমার সাউন্ডই হলো কনসোনেন্ট, তাহলে আমি এখানে লেটার তো ভাওয়েল লেটার, কিন্তু আমার তো লেটার দেখে লাভ নেই, চিন্তা তো করতে হবে সাউন্ড নিয়ে, তাই না? তো আমার এখানে লেটার দিয়ে কি হবে, সাউন্ডই তো এসে পড়ছে ভ সাউন্ড, ডাব্লিউ সাউন্ড, তাহলে ভ বা ওয়া, ঠিক আছে। তো এখানে বসে যাচ্ছে কি আমার এ 1 রুপি নোট, ঠিক আছে, এ 1 রুপি নোট। ক্লিয়ার? অসুবিধা আছে? লেটার ও, ভাওয়েল লেটার, সাউন্ড কনসোনেন্ট ভ বা ওয়া, ঠিক আছে। তাহলে সাউন্ডের দিকেই আমাদের নজর দিতে হবে, সাউন্ড যেহেতু কনসোনেন্ট সাউন্ড, আমার এখানে বসবে আর্টিকেল এ। অ্যান বসাবো কি? কোনোভাবেই না, কেন, সাউন্ড হচ্ছে কি আমার কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে। এইবার জাস্ট একবার আমি পুরোটা ব্যাপার আবার বুঝিয়ে দিচ্ছি। এইটা যখন আমরা করব আমরা নিজে থেকেই বুঝে যাব। কি আছে, অ্যাপল সাউন্ড কি আমার আসছে, প্রথম সাউন্ড অ্যা, ভাওয়েল সাউন্ড অ্যা, ভাওয়েল সাউন্ড, তো ভাওয়েল সাউন্ড হলে বসাবো আমরা অ্যান। বল, বল, ব, ব, সাউন্ডটা কি আসছে আমার, ব, বটা কি সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, বসবে কি আমার এখানে এ। অক্টোপাস, 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 তাহলে কি প্রথম সাউন্ড আসছে আমার অ, এ, এ, ই, অ, অ, তাহলে অক্টোপাস অ, ভাওয়েল সাউন্ড আসছে আমার এখানে, তাহলে আর্টিকেল অ্যান। আর্ম চেয়ার, আর্ম চেয়ার, সাউন্ড আসছে কি, লেটারটা আছে এখানে এ মানে অ্যা, কিন্তু আমরা উচ্চারণ করছি, সাউন্ডটা কি বলছি আ, আর্ম চেয়ার। প্রথমেই বলেছিলাম লেটার যেটাই থাকুক, ভাওয়েল সাউন্ড যখনই থাকবে বাস ভাববে এখানে অ্যান বসবে। তাহলে আর্ম চেয়ার, অ্যা সাউন্ডটা নেই কিন্তু আছে আ, আটাও তো আমাদের ভাওয়েলের মধ্যেই, ভাওয়েল সাউন্ডের মধ্যেই একটা, 5টা সাউন্ডের মধ্যে একটা সাউন্ড, তাহলে আ যেহেতু আছে আমি বসাবো এখানে কি বসাবো অ্যান, ভাওয়েল সাউন্ড আছে অ্যান। ডল, ড, ড, ডল, ড, তাহলে ড যেহেতু আছে আমি বলবো এখানে এ, কেন, কারণ কি এটা কনসোনেন্ট সাউন্ড। ইউনিফর্ম, ইউনিফর্ম, কি আছে আমার প্রথম সাউন্ডটা এ, এ, ই, অ, আ, 5টা সাউন্ড থেকে একটা সাউন্ডও কিন্তু নেই। ইউনিফর্মে আমাদের 5টা সাউন্ডের মধ্যে একটাও সাউন্ড নেই, এ, এ, ই, অ, আ, 5টা সাউন্ড, একটা সাউন্ডও নেই, তাই আমি এখানে বসাবো এ ইউনিফর্ম। লেটারটা কিন্তু আমার ভাওয়েল লেটার, সাউন্ড কিন্তু আমার ভাওয়েল সাউন্ড নেই, সাউন্ড হচ্ছে আমার কনসোনেন্ট সাউন্ড, ইউ ওয়াই, ও ইউ ওয়াই সাউন্ড আসছে আমার কনসোনেন্ট সাউন্ডে, তাই আমি কনসোনেন্ট সাউন্ড যেহেতু আসছে তাই এ ইউনিফর্ম। নেক্সট অনেস্ট লেডি, অনেস্ট, লেটারটা ফার্স্ট লেটার হ,
কনসোনেন্ট লেটার, কিন্তু ভাওয়েল সাউন্ড। অনেস্ট, কনসোনেন্ট লেটার, ভাওয়েল সাউন্ড। তো কনসোনেন্ট লেটার তো জাস্ট বসেই আছে, কোনো কাজ করছে না। কাজ করছে কে? ও থেকে শুরু হলো, তাই অনেস্ট। অ ভাওয়েল লেটার না ভাওয়েল সাউন্ড? ভাওয়েল সাউন্ড। হ তো কোনো কাজ করছে না, তো এখানে হার সাউন্ড তো নেই, সাইলেন্ট। হ ইজ সাইলেন্ট, তো এখানে অ থেকে স্টার্ট হচ্ছে, তাহলে অনেস্ট। অ প্রথম সাউন্ডটা আসছে, যেটা আমি চোখ বন্ধ করলি প্রথম সাউন্ড যখন আমি আসবে অনেস্ট, অ, তাহলে অ তো ভাওয়েল সাউন্ড। একদম চোখ বন্ধ করে আমি লিখে দেবো এখানে অ্যান অনেস্ট লেডি। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমি কি লাগাচ্ছি এখানটাতে। তোমরা নিজেরাই পারবে, একটু চিন্তা করলে পেরে যাবে। ছোট্ট আমরা এটা একটা গেমের মতো খেলতে পারি, তাই না? দেখো আমি এ অ্যান এগুলোকে একটু উল্টো পাল্টো করে লাগাচ্ছি। এবার তোমাদের কি করতে হবে, যে পিকচারগুলো আছে ওগুলোতে তোমরা বলবে পিকচারগুলো কি। এইবার বলে বলে তোমরা চেষ্টা করবে তো যে কোথায় এ বসবে আর কোথায় অ্যান বসবে, কোথায় এ বসবে আর কোথায় অ্যান বসবে। ঠিক আছে, এবার দেখো প্রথমটা আছে আমার অ্যাপেল, প্রথমটা আছে আমার অ্যাপেল। কি বসবে এখানে? তো অ্যান এ উল্টো পাল্টো করে আছে। অ্যাপেলের সাথে আমি কি বসাবো তাহলে? নিয়ে এসে পড়ছি এইয়া, এসে ওর সাথে বসিয়ে দিলাম আমি, হয়ে গেল অ্যান অ্যাপেল। ঠিক আছে, এখানে আছে আমার হাউস, হ, তাই না? তাহলে হর সাথে কি বসবে? কনসোনেন্ট সাউন্ড না ভাওয়েল সাউন্ড? আগে একবার চিন্তা করো, এটা কি কনসোনেন্ট সাউন্ড না ভাওয়েল সাউন্ড? হ, তাহলে হ যদি হয় এটা তো নিশ্চয়ই কনসোনেন্ট সাউন্ড, তাহলে আমি এ নামিয়ে এসে এটার সাথে লাগিয়ে দিচ্ছি আ হাউস। আমব্রেলা, কি আছে এটা? আমব্রেলা। এবার আ, কি আসছে প্রথমটা? আ, তাহলে সাউন্ডটা কি আসছে? আ সাউন্ড, দ্যাট ইজ ভাওয়েল সাউন্ড। তাহলে কি এ বসবে? এ আনবো না অ্যান? এ না অ্যান? আ, তাহলে অ্যান নিয়ে আসি আমি। অ্যান এনে বসিয়ে দিলাম আমব্রেলার সাথে, হয়ে গেল অ্যান আমব্রেলা। ঠিক আছে, তারপরে রয়েছে আমাদের অরেঞ্জ। ছবিটা দেখি আমরা বুঝতে পারছি কমলা রং, তাহলে হয়ে গেল অরেঞ্জ। এবার অরেঞ্জ কি দিয়ে স্টার্ট হচ্ছে আমার? অ, তাহলে অটা ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল সাউন্ড। তাহলে কি আনবো? এ না অ্যান? কি আনবো? নিয়ে আসি অ্যানকে, এনে বসিয়ে দিই অরেঞ্জের সাথে, অ্যান অরেঞ্জ। রয়ে গেল কি আমার? ফ্লাওয়ার। কি আসছে প্রথম সাউন্ডটা আমার? ফ, তাহলে ফ যখন আসছে নিশ্চয়ই এটা ভাওয়েল সাউন্ড নয়, কি এটা? কনসোনেন্ট সাউন্ড। তাই আমার শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ক্লাস 6 এর অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো আমি বাংলা, মাঝে মাঝে ইংরেজি এবং প্রয়োজনে কক-বরক শব্দ ব্যবহার করব। কক-বরক কেন? কারণ আমাদের রাজ্যের প্রত্যন্ত এলাকাতে অনেক স্টুডেন্টরা আছেন যারা বাংলা সবগুলো শব্দ সঠিকভাবে বুঝতে পারে না। তাদের বোঝার জন্য এবং বোধগম্যতা